রাখে নাই, এই নামের প্রচলনও ছিল না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই জান্নাতি যুবকগণের সাইয়্যিদ, নেতা। এখানে মজার বিষয় হচ্ছে যুবকদের সর্দার বলেছেন, তাহলে বয়স করা রয়ে গেল না? আসলে জান্নাতে আমরা সকলেই যুবক হিসেবে উত্থিত হব। আমরা সরাসরি বলতে পারি যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম জান্নাতীদের সর্দার। সেই জান্নাতীদের সর্দারকে আপনি কতল করেছেন। আপনি মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করেছে তারা কি মুসলমান? আজকে আমাদের দেশে একজন ভদ্রলোক বলতে চাচ্ছেন সুন্দরভাবে যে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিলেন, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার ছিলেন। নিয়মিত মুসল্লি ছিলেন। উনি কি নামাজে তাশাহুদ কিংবা দুরূদ পড়েন নাই? যদি নামাজে হয়ে থাকেন, পড়েছেন? বলেন তো, পড়েছেন? আর যেই মুখে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি যদি নামাজ পড়ে থাকেন, এই দুরূদ পড়েন না? তিনি দুরূদে পড়েছেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে তুমি যেভাবে রহমত দান করেছো, অনুরূপ রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদেরকে দান করো। পড়েন না তিনি? যাদের জন্য রহমত বরকতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, কামনা করেছেন, তাদের গলায় আপনি ছুরি দিলেন। আপনি কি নামাজ পড়েছেন? আপনি কি নামাজ পড়েছেন? না আল্লাহর সাথে কথার বেশাতি করেছেন? চিন্তা করবেন, আমার বিনীত অনুরোধ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনেই দুনিয়াতে আমার দুটি ফুল। সুবহানাল্লাহ। বাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দো ফুল, হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। রাসূলের বাগানের ফুল, ফুলের সাথে কি রকম আচরণ করি আমরা? ফুল তো আস্তে ধরি, খুব নাজুক ধরি না? সেই ফুলের সাথে কারবালার প্রান্তরে কি আচরণ হয়েছিল? আপনাদেরকে চিন্তা করার জন্য বলছি, আমি কোন সিদ্ধান্ত দিব না, আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। আমি শুধু চিন্তা করতে বলবো। হাসান এবং হুসাইন আলাইহিস সালাম রাসূলের বাগানের ফুল। ফুলকে আমরা কিভাবে ধরি? এইভাবে ধরি? কিভাবে ধরেন ফুলকে? ফুল সুবাস নেওয়ার জন্য না, এইভাবে ডলার জন্য। কোনটা? কারবার পাথরে আপনি কি করছেন? আপনি এইভাবে ধরেছেন, আপনি এইভাবে দলিত মথিত করেছেন, করেন নাই? আর আজকে আপনি বলছেন ইয়াজিদের কোনো দোষ ছিল না, তার সৈন্যরা করেছে। এটা কি হয়? আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা আছে, ছাগল নাচে খুঁটির জোরে। কথাটা কি আপনারা বলেন? তাহলে সৈন্যরা কার বলে নাচছে? কার বলে নেচেছে? এজিদের বলে নাচে নাই? ড্রাইভার কি উনার নয়? এই সত্য কথাগুলোকে নির্জলা মিথ্যা কথা দ্বারা আপনারা ঢেকে দিচ্ছেন।
আর আমরা গামে হুসাইনের জন্য সমবেত হলে বলেন কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। আরে কোরআন শরীফ হাদিস শরীফে তো মিনার বানানোর কথা নাই। মসজিদের মিনার আছে? মিনার বানানোর কথা কি হাদিস শরীফে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত মদিনা মসজিদে কি মিনার ছিল? ছিল না। সেই মিনারের ধারণা খ্রিস্টানদের স্মৃতিসৌধ থেকে নেওয়া হচ্ছে। আর আপনি আজকে আমারে বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণ আমি সমবেত হওয়াটা কোরআনে না হাদিসে আছে। এই প্রশ্ন করা ইমানি শক্তি আপনার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন চেহারা, আকৃতি, অবয়বে মাথা মুবারক হতে বক্ষ মুবারক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বক্ষ মুবারক হতে নিচ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় বাইরে তশরিফ আনলেন যে ওনার এক কাঁধের উপর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্য কাঁধের উপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছিলেন। অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে স্কন্ধে বহন করেছেন। কে? পেয়ারা নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমাদের সামনে তশরিফ আনলেন এবং ইরশাদ করলেন যে তাদের দুজনকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, আর যে তাদের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন তখন তার বিরুদ্ধে কে অস্ত্র ধারণ করেছিলেন? ভেবে দেখার বিষয় নয়? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধের উপর রেখে বলেছেন, হে আল্লাহ পাক, আমি তাকে মুহাব্বত করি, আপনিও তাকে মুহাব্বত করুন। তাহলে আল্লাহ কি হুসাইন আলাইহিস সালামকে মুহাব্বত করেন না? সেই আল্লাহর মুহাব্বতের ধনকে আপনি কারবালার প্রান্তরে কি করেছেন? কি আচরণ করেছেন ওনার সাথে? কি সদ্ব্যবহারটা করেছেন? কি ভালো আচরণ করেছেন? কি মহব্বতের কাজটা করেছেন? বরং উল্টোটা করেছেন, ওনাকে দলিত মথিত করেছেন, নির্যাতন করেছেন, নিগৃহীত করেছেন, অপমান অপদস্থ করেছেন। তাতেও আপনার প্রতি হিংসা চরিতার্থ হয় নাই, আপনি নির্মম ভাবে হত্যাও করেছেন। দেহ মোবারক থেকে আপনি সার মোবারক আলাদা করে দিয়েছেন। আমরা মুসলমান, ওই দিন শুক্রবার জুম্মা নামাজ আদায় করেছেন আপনি। সেই জুম্মার নামাজে আপনি ওই তাশাহুদ, ওই দুরূদ পাঠ করেছেন। এই আমার কোন কাজে আসবে? বলেন। এই মুসলমানিত্ব আজকে আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। গমে হুসাইন হবে না, এটা বেদাত। বেদাত। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার থেকে আর আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়টা তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা কিছুদিন আগেই কুরবানি করেছি, ঠিক নয় কি? ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলেন না, তার পরিবর্তে দুম্বা কুরবানি হলো। কেন? ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হন তাহলে নবী আখিরাত জামান আসবেন কিভাবে? ওনারই তো বংশধর। আমার কথা কি বুঝেছেন? ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হতেন তাহলে কি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে তশরীফ নিতেন? ওনারই তো বংশধর। কুরবানি আল্লাহ পছন্দ করেন, আল্লাহ গ্রহণ করেছেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা দিয়ে, কিন্তু কুরবানি তো হতে হবে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কুরবানি পছন্দ করেন। আর আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন না? উনি কুরবানি ওনার ভাগে পড়ে না? পড়ে। আল্লাহ যে জিনিস পছন্দ করবেন সেটা, আমি সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করবেন না, এটা কি হয়? কুরবানি তো রয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় সম্ভবত বলছেন, আমি আপনাকে সকল শত্রু থেকে মুক্ত রেখেছি। অর্থাৎ শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে না। তাহলে কি হলো? কুরবানি কি হলো? কুরবানি তো রয়ে গেছে। সেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি হুসাইন আলাইহিস সালাম দিয়েছেন। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তার প্রকাশ ঘটেছে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বলেছে হুসাইন আমার হইতে, বুঝলাম ওনার বংশধর, আর আমি হুসাইন হইতে, বুঝা গেছে? কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু সেটা প্রকাশিত হয়েছে কার মাধ্যমে? হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে। আমি সংক্ষেপে বলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। ব্যর্থ কণ্ঠে বলেছে, ক্যাটেগরিক্যালি হি মেনশনড। আমরা কেমন মুসলমান আমরা ভুলে গেছি সেটা। সেই রাসূলের ধনকে, সেই রাসূলের ধনের সাথে আমরা কি আচরণ করেছি? উনি জিজ্ঞেস করেন নাই একজনে কি মুসলমান নাই? কেউ কি এগিয়ে এসেছিল, বলছিল যে আমি মুসলমান? তাহলে তারা কি উঠা? আপনারা বলেন মুসলমান ছিল তারা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদত শরীফের কিছুদিন পরে ওনার শাহাদাতের কথা সবার কাছে জানাজানি হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারে অনেক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলাম, কোলে দিলাম। এরপর আমি দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে টক টক করে পানি পড়ছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনার এই অশ্রুজল বিসর্জনের কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম এসে খবর দিয়ে গেলেন, নিশ্চয়ই আমার উম্মত আমার এই শিশুকে, আমার এই সন্তানকে শহীদ করবে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুকে শহীদ করবে?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম শাহাদাতের স্থল লাল মাটিও এনেছে। আমার ছেলে হযরত ইমাম হুসাইনকে ফোরাত নদীর তীরে যে জায়গায় শহীদ করা হবে সে জায়গার নাম কারবালা। কারবালা শব্দের অর্থ হয় কারবালা, সংকট, বিপদ। এক কথা বলতে পারে কারবালা শব্দের অর্থ হচ্ছে সংকটের স্থল। আর সত্যি সত্যি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। যাই হোক, আমরা তখন পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফের যে বর্ণনা করার চেষ্টা করেছি তা থেকে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যে সীমাহীন ফজিলত, মর্তবা, বুজুর্গি ও সম্মানের অধিকারী তা সুস্পষ্ট ভাবে ফুটে উঠেছে। সাথে সাথে এটাও ফুটে উঠেছে যে আল্লাহ পাক ও তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি ও রেজামন্দি হাসিল করতে হলে আহলে বাইতগণের প্রতি সুধারণা পোষণ করা, তাদেরকে মোহব্বত করা এবং ইজ্জত সম্মান করতে হবে। তাদের মোহব্বত সকলের নাজাতের কারণ। আমাদের মুক্তির উসিলা কি? আহলে বাইতের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মোহব্বত। যে যতটুকু মোহব্বত করবে সে ততটুকু আল্লাহ দরবারে সম্মান লাভ করবে। আমি পরিশেষে দু চারটা কথা বলবো, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা সকলেই জানেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বাংলায় যদি আমরা অর্থ বলি, কুল বলুন, হে আমার হাবিব আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো। আর আনুগত্য করবে আল্লাহ, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এটা বলে থেমে যান নাই, কিংবা আমার আনুগত্য করো এটা বলে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ তার আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্যকেও ফরজ করেছেন, করেন নাই? তাতেও আল্লাহ থেমে যান নাই। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম এই শব্দটা তাফসীরকারগণ বিভিন্ন ভাবে করেছে। সাধারণ শাব্দিক অর্থে হচ্ছে তোমাদের মধ্যে যারা ক্ষমতা প্রাপ্ত তাদের আনুগত্য করো। ওই অনুযায়ী যদি আমরা বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, উনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী দেশ শাসন করে তাহলে তার আনুগত্য ফরজ। তার আনুগত্য যদি আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থা অনুযায়ী দেশ শাসন করে তাহলে শেখ হাসিনার প্রতি আনুগত্য পোষণ করা কি ফরজ। শেখ হাসিনার আনুগত্য না হইলে রাসূলের আনুগত্য হবে না, রাসূলের আনুগত্য না হলে আল্লাহর আনুগত্য হবে না। দিগার তাফসীরকারগণ উলিল আমর বলতে রাসূলের প্রতিনিধিকে বুঝিয়েছে। উলিল আমর মানে কি? রাসূলের প্রতিনিধি। তাহলে শুধু আল্লাহ আনুগত্য করলে চলবে না, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। শুধু আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলে চলবে না, রাসূলের প্রতিনিধির আনুগত্য করতে হবে। হবে? কে বলছেন? এই তিন আনুগত্য ব্যতি রেখে আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। বায়াত, শপথ, স্বীকার করা, ঘোষণা করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, ওয়াদা করা, সাক্ষ্য দেওয়া। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি।
বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বায়াত হলো, দুইটা আনুগত্য হলো, আল্লাহর হলো, আল্লাহর রাসূলের হলো। আমি সাধারণভাবে বলছি, কোন জটিলতায় প্রবেশ করতে চাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম খলিফা কে হলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে না? খলিফাতুর রাসূল বলা হয়ে থাকে, রাসূলের খলিফা। যারা আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তারা এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এখন প্রথম ব্যক্তি হলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর অন্যান্য সাহাবীরা। তিনটা আনুগত্য কি পাওয়া গেল? তিনটা আনুগত্য পেয়েছেন, আল্লাহ, আল্লাহ রাসূলের এবং রাসূলের প্রতিনিধি। তারপরে খলিফা হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার হাত ধরে যারা আগে রাসূলের হাত ধরে বায়াত গ্রহণ করেছে, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বায়াত গ্রহণ করেছে, তারা এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বায়াত গ্রহণ করছে। তিনটা আনুগত্যের শপথ পাওয়া গেল। পরে খলিফা কে হলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, তারা এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বায়াত গ্রহণ করেছেন। তিনটা বায়াত পাওয়া গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে কি ওনার প্রতি বা ওনার কাছে বায়াত হবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ যদি না করেন, তাহলে তিনটা আনুগত্য প্রমাণ হবে? আল্লাহর হবে, আল্লাহ রাসূলের হবে, কিন্তু রাসূলের প্রতিনিধির হবে না। আর রাসূলের প্রতিনিধি যদি না হয়, রাসূলের প্রতিনিধির হাতে যদি বায়াত না হয়, রাসূলের হাতে বায়াত হবে? আল্লাহর আনুগত্য হবে? তাহলে বায়াতটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? গুরুত্ব আছে না গুরুত্বহীন? যারা সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন, তার আনুগত্য স্বীকার করেন নাই, তাদের সম্পর্কে কি সিদ্ধান্ত বলেন? চিন্তা করুন। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন নাই, তাদের কি তিনটা আনুগত্য হয়েছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হয়েছে কি? হয় নাই। আজকে তাদের অনুসারীরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে, আপনি গ্রহণ করবেন? করা উচিত কি? কিভাবে করবেন? কোরআনুল কারীমের নির্দেশে মানেন নাই, ওনার তো তিনটা আনুগত্য হয়নি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হয়েছে কি? হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বৈধ খলিফা ছিলেন না অবৈধ খলিফা ছিলেন? যারা বৈধ খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, ওনাদের মুসলমানিত্ব কি সংকটের মধ্যে পড়ে নাই? যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শহীদ হয়ে গেছে। খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখন বায়াত কার গ্রহণ করতে হবে? কার বায়াত গ্রহণ করবেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত যদি না হয়, তাহলে কি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম পূর্ণ হবে? বায়াত তো গ্রহণই করেননি, বরং ওনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। একটাও মিথ্যা কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, মহান আল্লাহর দরবারে, ওলির দরবারে দাঁড়িয়ে কথাগুলো হচ্ছে। এই ইতিহাস আমরা রচনা করিনি, ওনাদের দলীয় লোকেরাও
ওনারা যাদেরকে ইমাম মানেন, ওনাদের যারা আকাবের, তাদের গ্রন্থে ইতিহাস লেখা আছে। আমরা আপনারা ইতিহাস রচনা করি। ইমাম হাসান আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণের পরিবর্তে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আপনি কার কাছে বায়াত হলেন? আপনার তো বায়াতই নেই। বায়াত না থাকলে তো আপনার মুসলমানিত্বই নেই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান না হয়ে কবরে আসিও না। ইসলাম শব্দের একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আনুগত্য। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য। আর যে আনুগত্য স্বীকার করে, আনুগত্যকারী, সেই মুসলমান, সেই মুসলিম। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আনুগত্য বেঁধে রেখে, বায়াত বেঁধে রেখে মুসলমান কি হবেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক বলেছেন, ইরশাদ করেছেন যে মুসলমান না হয়ে কবরে আসিও না। যারা সিফফিনের যুদ্ধ, হাসান আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের কি উলিল আমরি মিনকুমের আনুগত্য হয়েছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি আর সহ্য করতে পারলেন না। অনেক হুফাজ যুদ্ধে শহীদ হয়েছে, অনেক কুররা যুদ্ধে শহীদ হয়েছে, অনেক জলিল ও কদর সাহাবী শহীদ হয়েছে। ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর মহান ওলিও শাহাদাত বরণ করেছেন শিখতেনের। এই ধরনের আরো অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। উনি আর সহ্য করতে পারলেন না। কিভাবে সহ্য করবেন? এরা তো তার নানার উম্মত। নানার প্রতি হক আদায় করতে হলে তো উম্মতের প্রতি হক আদায় করতে হবে। নানার প্রতি ভালোবাসা জাহির করতে হলে তার উম্মতের প্রতি ভালোবাসা জাহির করতে হবে। উনি বলছেন, না, আমি রাজত্ব, আমার দরকার নাই, রাজত্ব নিয়ে যাও, যুদ্ধ মতো। মুয়াবিয়াকে দিয়ে দিলেন, ঠিক আছে, রাজত্ব করেন, সমস্যা। কিন্তু ওনার মনে প্রশ্ন আসলো যে ওনার পরে ওনার রাজত্বের কি হবে? ওনার সলা পরামর্শকারী আমর বিন আল-আস বা অন্যদের কথায় প্ররোচনায় পড়ে তিনি তার জালিম ব্যভিচারী পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক মনোনীত করেন। কিন্তু ইসলামে মনোনয়নের কোন স্থান নেই, নির্বাচনের বিষয়, বংশীয় শাসনের কোন সুযোগ নাই। সম্মিলিত মুসলিম উম্মার রায় অনুযায়ী পরিচালিত হয়েছে। সেটাকে তিনি চিরতরে ছেটিয়ে বিদায় করে বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার পুত্র, নালায়েক পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক মনোনীত করেন। এবং উনি তার জীবদ্দশায় মক্কা মদিনা এবং অন্যান্য স্থানে ছলে বলে কৌশলে ভয় ভীতি দেখিয়ে তার পুত্রের পক্ষে বায়াত চেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে যে আমার পরে আমার ছেলের কাছে বায়াত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একবার বললেন, আপনি যদি এই পথ নিয়ে বিরক্ত বোধ করেন ছেড়ে দেন। ছেলের জন্য কেন চাচ্ছেন? যে আপনার নালায়েক সন্তান।
কিন্তু উনি করেছেন। এখন ইয়াজিদ বায়াত প্রার্থনা করতেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম কি ইয়াজিদের কাছে বায়াত হবে? হবে না। ইয়াজিদের পরিচয় কি? ব্যভিচারী, লম্পট, মদ্যপায়ী, বানানো গল্প, যত ধরনের কুঅভ্যাস, ইসলাম বিরোধী যত কাজ আছে, হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে। হারামকে হালাল করার, হালালকে হারাম করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, কিন্তু সে করেছে ক্ষমতার বলে, ভয় ভীতি দেখি। এই রকম লোককে কি ইমাম মানা যায়? এই রকম লোককে কি রাসূলের প্রতিনিধি বলা যায়? তার কাছে কি বায়াত গ্রহণ করা যায়? আনুগত্যের শপথ নেওয়া যায়? হোসেন আলাইহিস সালাম এই জন্য নেন নাই। যদি নিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়গুলোকে হালাল করেছে সেটা হারাম হয়ে যেত, আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছে সেগুলো হালাল হয়ে যেত। হয়তো মদ্যপান হালাল হইতো। আমিরুল মুমিনিন শব্দের অর্থ কি? বিশ্বাসীদের নেতা। লিডার অফ দ্য বিলিভার্স। যিনি হারামকে হালাল করেন, হালালকে হারাম করেন, তিনি কি বিশ্বাসীদের নেতা হতে পারেন? তার কাছে কি বায়াত গ্রহণ করা যায়? কিন্তু তার তো ক্ষমতা লিপ্সা রয়েছে, তাকে তো ক্ষমতায় টিকে থাকতে হবে। তার আব্বাজান তো তাকে বসিয়ে গিয়েছে, উপযুক্ততা থাকুক আর না থাকুক, তাকে তো এটা রক্ষা করতে হবে। এই জন্য ছলে ভলে কৌশলে ভয় ভীতি দেখিয়ে সব জায়গায় অর্থলোভ দেখিয়ে নিজের পক্ষে নিয়ে এনেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হাদিস শরীফ হচ্ছে এরকম, আলী যেখানে হক সেখানে। আমরা সাধারণরা বলি সত্য যেখানে আমরা সেখানে, তার উল্টোটা। সত্য হক কে আমরা অনুসরণ করি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য এবং হক অনুসরণ করে। তার সন্তান, জান্নাতের সন্তান, না হকের কাছে মাথা নত করবেন? এটা যদি অপরাধ হয়ে থাকে হোসেন আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, আর তো কোনো অপরাধ দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছে, সে পবিত্র অপবিত্রকে কাছে কি বায়াত গ্রহণ করবে? আনুগত্যের শপথ গ্রহণ করবে? আমাদেরকে ভেবে দেখা উচিত নয়? নামাজ রোজা হজ যাকাত করা সহজ, কিসের তুলনায়? চিন্তা করেন, 3 দিন পিপাসার্ত, খাওয়ার পর এক বুঁদ পানি নাই, যে পানি দ্বারা অন্তত শিশুরা তাদের পিপাসা মেটাতে পারে। ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বায় লালাও নেই। একটু চিন্তা করেন তো, অনেক সময় আমরা রমজান মাসে কাঠ ফাটা রোদে মাঠে কাজ করি, ওই অবস্থায় এরকম পরিবেশ সৃষ্টি হয় না? বলেন, হয়? এটা তো আমাদের দেশের আবহাওয়ার কথা। ওই উত্তপ্ত বালুকাময় স্থানের অবস্থা কি হবে? আরো ভয়াবহ হবে না?
কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। তাঁবু থেকে পা সামনে দেওয়া মাত্রই ঝাঁকে ঝাঁকে মৃত্যু এসে আপনাকে আঘাত করছে। চারিদিকে শত্রু বেষ্টিত, কোথাও থেকে কোন রকম সাহায্য আসার কোন সুযোগ নেই। ক্ষুধায় পিপাসায় ক্লান্ত শ্রান্ত দেহ। এই অবস্থায় সবর করা কঠিন না সহজ? তাহলে নামাজ রোজা হজ যাকাত করা কি সহজ এর তুলনায়? জোরে বলেন। এই রকম একটা পরিস্থিতিতে সবার করতে যদি কাউকে বলি, আমরা কি বলি? তোমার এই কথা মানলাম না, যাও সারাদিন আমি রোজা রেখেছি বলি, ছুড়ে ফেলে দিলাম। ইফতার কেন দেরি হলো? সারাদিন রোজা রেখেছি। সবর থাকে ওই অবস্থায়ও সবর। কেন? আল্লাহর হক রসুলের মাধ্যমে যেটা পৃথিবীতে এসছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জন্য নয়। আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে, সত্যকে চির সমুন্নত রাখার জন্য এই সবর। তাহলে নামাজ রোজা হজ যাকাত করা সহজ নয় এই তুলনায়? এই সহজে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেটা সবর সম্পন্ন না হয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম নৃশংসভাবে, অসহায়ভাবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দিকে চেয়ে শুধু নিজেকে আত্মোৎসর্গ করেন, নিজেরই উৎসর্গ করেন নাই, পরিবার পরিজন সকলকে নিয়ে আত্মদান করেছেন, বলিদান করেছেন। কেন? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণ হওয়ার জন্য, শাফায়াতের উসিলা হওয়ার জন্য, আল্লাহর জমিনে দ্বীনে মুহাম্মদ উপস্থিত হয়েছে। কি মনে চায়, কি মনে আসে আমাদের আপনাদের? হুসাইন আলাইহিস সালামের স্মরণে রাত কাটিয়ে দিতে ইচ্ছে করে না?